প্রিয় মুসলিম ভাই বোনেরা, মনে রাখবেন এমন কিছু কিছু গুনাহ রয়েছে, এমন কিছু কিছু পাপ রয়েছে, যে পাপ কারণে, যে গুনার কারণে আল্লাহ তাআলা ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত হাসরের দিন আল্লাহ তাআলা বিচার দিবে। সে বিচার করে আল্লাহ তাআলা যে সাজা শাস্তি দিবেন, আল্লাহ তাআলা যে শাস্তি দিবেন তা কিন্তু নয়। এই গুনার কারণে, কিছু কিছু গুনার কারণে আল্লাহ তাআলা আগে থেকে দুনিয়া থেকে তার জীবন অবস্থায়, তার বেঁচে থাকা অবস্থায় আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে সাজা শাস্তি দিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। তার মানে দুনিয়াতে সে তার জীবন্ত অবস্থায়, বেঁচে থাকা অবস্থায় আল্লাহ তাআলা তাকে এই গুনার কারণে আল্লাহ তাআলা আগে থেকে দুনিয়া থেকে আল্লাহ তাআলা স্টার্ট করে দিবেন সাজা শাস্তি। নাউযুবিল্লাহ। আর সেই গুনাহগুলো হচ্ছে, নাম্বার 1, মা বাবার অবাধ্য হওয়া। মা বাবার অবাধ্য হওয়া, যে ব্যক্তি, যে জাতি, যে কম, যে মানুষের মা বাবার অবাধ্য হয়, আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাকে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ তাআলাকে সাজা শাস্তি দিবেন। নাউযুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা শুনো, তোমরা কি কবিরা গুনাহ সম্পর্কে জানো? সাহাবায়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কবিরা গুনাহ কি? কবিরা গুনাহ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল কাবাইরু শিরকু বিল্লাহ। কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা, ওয়াকুল ওয়ালিদাইনি, আর পিতামাতার অবাধ্য হওয়া, ওয়াকাতুল নাফসি, আর মানুষকে হত্যা করা, ওয়াশহাদাতু যুর, আর মিথ্যা সাক্ষ্য দেওয়া, এগুলো হচ্ছে কবিরা গুনাহ। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা শোনো, তোমাদের মা বাবা তোমাদের জাহান্নাম, মা বাবা তোমাদের জান্নাতি, ওমা জান্নাতু ওমা নারু। মা বাবা যদি তো সন্তুষ্ট থাকে তোমার প্রতি, তাহলে তুমি জান্নাতি, আর মা বাবা যদি তোমার প্রতি যদি অসন্তুষ্ট থাকে, তাহলে তুমি জাহান্নামী। নাউযুবিল্লাহ। তার মানে মা বাবার অবাধ্য সন্তান, সে দুনিয়া থেকে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ তাআলা তাকে সাজা শাস্তি দিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিনা ব্যভিচার, যারা জিনা ব্যভিচার করবে দুনিয়া থেকে বেঁচে থাকা অবস্থায় রব্বুল আলামিন তাকে সাজা শাস্তি স্টার্ট করে দিবেন, তাকে শাস্তি দিবেন দুনিয়া থেকে বেঁচে থাকা অবস্থায়। এরপরে যারা সুদ খাবে দুনিয়া থেকে, তাদেরকে রব্বুল আলামিন তাদের সাজা শাস্তি দিয়ে দিবেন। রব্বুল আলামিন বলেন, ওয়াহালাল্লাহু বাই'a ওয়া হারামা রিবা। রব্বুল আলামিন ব্যবসাকে রব্বুল আলামিন হালাল করে দিয়েছেন, আর রব্বুল আলামিন সুদকে রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। রব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমিনা শোনো, তোমরা আল্লাহকে ভয় করো, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিনকে ভয় করো, আর সুদে যা বাকি আছে তা তোমরা গ্রহণ করো না, তোমরা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হতে চাও। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মানুষের প্রতি জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, স্বৈরাচারী করবে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে রব্বুল আলামিন লাঞ্ছিত, অপমান করে, অপদস্থ করে রব্বুল আলামিন তাদেরকে বিচার করবেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াত্তাকু যুলুমাতি ইয়াউমাল কিয়ামাহ, জুলুম থেকে তোমার বেঁচে থাকো, কারণ জুলুম যারা করবে কিয়ামতের দিন তারা ভীষণ অন্ধকার দেখবে, তাদের ডানে সাহায্য থাকবে না, বামে সাহায্য থাকবে না, সামনে সাহায্য থাকবে না, পিছনে সাহায্য থাকবে না, কোন দিকে সাহায্য থাকবে না, শুধু অন্ধকার, তারা জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মানুষকে ধোঁকা দেয়, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে আমার উম্মত নয়। যারা মানুষকে ধোঁকা দেয় আর মাপে কম দেয়, যারা ব্যবসা করে, যারা মাপে কম দেয়, রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, রব্বুল আলামিন বলেন, ওয়াইনুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাস ইস্তাওফুন। ওই সকল ব্যবসায়ী যারা মাপে কম দেয় তারা ধ্বংসপ্রাপ্ত হবে। তারা যখন মাফে, যখন কারো কোনো লোক থেকে যখন মাফে নেয় তখন ঠিক মতো নেয়। ওয়াইদা কালহুম আওয়াজানুম ইখসিরুন, আর যখন সে কাউকে মেপে দেয় তখন কম দেয়। রাব্বুল এরপরে বলে, আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। তারা কি বিচার দিবসকে তারা কি বিশ্বাস করে না, যে এই যে মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষে মাফে কম দিচ্ছে, সে যখন নেয় তখন ঠিক মতো নেয়, আর সে যখন মেপে দেয় তখন কম দেয়। তারা কি আলা ইয়াদুন্নু, তারা কি ধারণা করে, উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি মরবে না, তারা কি ধারণা করে না, তারা কি মরবে না, তারা কি এই ধারণা পোষণ করে না? তার মানে যারা ধোঁকা দেয়, যারা মাপে কম দেয়, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। নাউযুবিল্লাহ। এরপরে যারা মানুষের প্রতিশ্রুতি ভঙ্গ করে, মানুষের ওয়াদাগুলো প্রতিশ্রুতি ভঙ্গ করে নেয়, যারা সকালে বলে একটা, বিকালে বলে আরেকটা, এই প্রতিশ্রুতি যারা ভঙ্গ করবে তাদেরকে রব্বুল আলামিন দুনিয়াতে লাঞ্ছিত, অপমান করবেন। এরপরে যারা আমানতে খেয়ানত করবে, আমানতে খেয়ানত যারা করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা মুনাফিক যারা, তারা আমানতে খেয়ানত করে।
আমানতে কিয়ানত যারা করবে রব্বুল আলামিন দুনিয়াতে রব্বুল আলামিন তাকে সাজা শাস্তি দিবেন। এরপরে যারা অশ্লীলতা গুনাহ যারা প্রকাশ করে, অশ্লীলতা গুনাহ যারা প্রকাশ করে, আমরা দেখি ফেসবুকে অনেক মানুষ আছে অশ্লীল ডিজে পার্টি, ডিজে গান, অশ্লীল গান বাজনা, এরপরে নেকেড ফিল্ম তারা পোস্ট করে। এমন মানুষ আছে না নাই? নেকেড ফিল্ম যেগুলো অলঙ্গ অবস্থায় যারা পোস্ট করবে, এই সকল মানুষকে আল্লাহ তাআলা লাঞ্ছিত অপমানিত করবে না, আউযু বিল্লাহ। এরপরে যারা শরীয়তে কোনো বিধান লঙ্ঘন করবে, শরীয়তে বিধান যারা অমান্য করবে, রাব্বুল আলামিন তাদেরকে রব্বুল আলামিন দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকা অবস্থায় তাদেরকে রব্বুল আলামিন শাস্তি দিবেন। এরপরে যারা আল্লাহ তাআলার নিয়ামতকে যারা শুকর আদায় করে না, আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে যারা কৃতজ্ঞতা করে না, রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে রব্বুল আলামিন লাঞ্ছিত অপমান করবেন, তাদেরকে দুনিয়াতে রব্বুল আলামিন সাজা শাস্তি দেবেন, নাউযু বিল্লাহ। তার মানে যে সকল গুনার কারণে, গুনাহ করলে আল্লাহ তাআলা শুধু আখিরাতে রব্বুল আলামিন সাজা শাস্তি দিবেন এমনটি নয়, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে রব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত অপমানিত করবে এবং এই সাজা শাস্তি দেওয়া আগ পর্যন্ত না দেওয়া আল্লাহ তাআলা আগ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যু দেবেন না। তার মানে শেষ সময় আল্লাহ তাআলা তাদের জীবন লাস্ট টাইমে পর্যন্ত রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন, নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে এই সকল গুনাহ থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুন, আমিন।